এই মিনির বাচ্চা টিনি, এই তুই এমন করতেছিস কেন? এদিকে তাকা। এই দুষ্টুমি করিস কেন? এই দুষ্টুমি করছিস কেন? তুই কি ভালো হবে না? ভালো হবি না? ওই দেখো আরেক দেখতে এই ব্রিটিশটা কি করতেছে। ব্রিটিশ, কালো ব্রিটিশ, এই 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 কালো ব্রিটিশ, আই কালো ব্রিটিশ, ছোট্ট দুটো টুনটুনির বাচ্চা দেখেন, দেখেন কি সুন্দর লাগতেছে। তো আরে টুনটুনির বাচ্চা, এটার নাম রাখা হয়েছে দলা, না দলা না, এটার নাম রাখা হয়েছে দলু, দলু। আর এটার নাম রাখা হয়েছে মলু। তার একটা কারণ হচ্ছে কালোটাকে যদি কালো ডাকি তাহলে কিন্তু জিনিসটা বেমানান হয়ে যায়, সেজন্য সাদাটাকে রাখছি মলু আর কালোটাকে রাখছি দলু। তো নামটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। দেখেন কেমন করতেছে। তো এই বেটা খালি চুরি হয়ে যায়, কয়েকদিন পর পর চুরি হয় আবার ফিরে আসে, চুরি হয় আবার ফিরে আসে। ও তো মোট 3টা বাচ্চা ছিল, আরেকটা বাচ্চা ট্রান্সফার করা হয়েছে, একজন নিয়ে গেছে। তো বিড়ালগুলো খুবই জ্বালায়, সারাদিন অনেক দুষ্টামি করে। তো মিষ্টি মিষ্টি দুষ্টামি যেগুলো সবারই ভালো লাগবে। ওয়াও, কামড় দেয় না কিন্তু, হালকা হালকা কামড় দিতেছে, টাচ টাচ কামড়, টাচ কামড়। তো এই বেটা করে কি বিভিন্ন গাছে উঠে বসে থাকে। মূলত যে সমস্যাটা হয়েছে, ও কয়েকদিন ছিল না, এক হুজুর ওকে নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পর 1 সপ্তাহ পরে আবার দেখি যে আমাদের বাসার সামনে ও এসে মিউ মিউ করতেছে। তো যে বিষয়টা দাঁড়াইছে, ওই 1 সপ্তাহে ও কিন্তু বাঁচতে শিখেছে, গাছে উঠতে শিখেছে, অনেক পরিশ্রম করতে পারে এখন। আর অন্যান্য যে 2টা আমাদের বাসায় আছে সেগুলো কিন্তু এত পরিশ্রম করতে পারে না। তো এই বিড়ালটা অন্যান্য বিড়ালের যেতে একটু আলাদা, মানে একটু ক্ষিপ্র। তো সে করে কি, এখন গাছের আগায় উঠে বসে থাকে। কালকে রাত্রে গাছের আগায় উঠছিল, তো অনেক নামানোর চেষ্টা করছি, শেষ পর্যন্ত নামাতে পারি নাই। তারপর চিন্তা করলাম যে গাছের উপরে থাকুক, সারা রাত্র গাছে ঘুমাইছে, সকালে আবার দেখে উঠে ঠিকই চলে আসছে। তো এমনি দেখতে সুন্দর হলেও সে কিন্তু অনেক চঞ্চল, অনেক চঞ্চল, প্রচুর দুষ্টুমি করে, দুষ্টুমির কোনো শেষ নেই। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, বিড়াল আসলে বাসায় থাকা উপকার আছে। যেমন আপনার বাসায় যদি টিকটিকি থাকে, বাসায় যদি ইঁদুরের অত্যাচার থাকে এবং কোনো পোকামাকড়, বিষাক্ত সাপ, বিচ্ছু, এগুলো কিন্তু এরা খুব সহজে পরিষ্কার করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাড়ির পরিবেশ কিন্তু কিছুটা নোংরা করে, কিন্তু বিড়াল কিন্তু অনেক উপকারী একটা জিনিস। যারা লালন পালন করেন তারা অনেকেই খোঁজখবর রাখেন। তো ও যে পটি করে, সে কিন্তু পরিষ্কার জায়গায় করে। যদি পরিষ্কার জায়গা না পায় আপনার বিছানায় করতে পারে, সেই জন্য সতর্ক থাকতে হবে। আর বিড়াল বাসায় যদি বদ জিনের আসর থাকে, কোনো রোগবালাই বেশি থাকে, সেটা কিন্তু তার মাধ্যমে আমরা উপকার পাই। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার ভিতরে এমন একটা ব্যাকটেরিয়া দিছে, যে ব্যাকটেরিয়া মানুষের জন্য অত্যন্ত উপকারী। আর অকাল মৃত্যু, মানে অল্প বয়সে যারা মারা যায়, এই ধরনের মৃত্যু রোধেও কিন্তু এই ব্যাকটেরিয়া দেখা যায় অনেকটা উপকার করে। এগুলো মূলত সায়েন্টিফিক বিষয়। আর ইসলামিক দিক দিয়ে চিন্তা করলে আমাদের যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিড়াল পালতেন এবং তাকে সেই বিড়াল পালার জন্যই আনাস উপাধি দেওয়া হয়েছিল। আর আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাগড়ি মোবারক আছে, সেই পাগড়ি মোবারকে কিন্তু এই বিড়ালের বাচ্চাগুলো ঘুম পাড়তো। আর বলা হয়ে থাকে যে বিড়ালের যে এঁটো করা খাবার, সেগুলো খাওয়া যায়, যেগুলো আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেতে অনুমতি দিয়েছেন। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও খেয়েছেন, এরকম একটি মাসলা কিন্তু হাদিস আমরা শুনতে পাই। তো সেই জন্য বিড়াল কিন্তু লালন পালন করা যায়। এদের শরীরে যত ময়লাই থাক তারা কিন্তু পবিত্র। আপনার যদি জায়নামাজেও বসে তাকে কিন্তু আপনি মারবেন না, তাকে হালকা করে তাড়িয়ে দেবেন। কারণ হচ্ছে সে কিন্তু পবিত্র প্রাণী, কোনো প্রকার দূষিত পদার্থ তার শরীরে থাকে না। এটা তার প্রাকৃতিকভাবেই আল্লাহ তাআলার সৃষ্টি হিসেবে সে এভাবেই কিন্তু আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করছে। তো ভালো থাকবেন সবাই। আর বিড়াল পালনে কেউ আর বিরক্ত হবেন না। আরেকটা বিষয় সায়েন্টিফিকভাবে বলি, যে অনেকে বলে থাকেন যে বিড়াল লালন পালন করলে শ্বাসকষ্ট, হাঁপানি, এই ধরনের সমস্যা হয়। তো আমার নিজেরও কিন্তু একটু ঠান্ডা অ্যালার্জি আছে, মাঝে মাঝে অতিরিক্ত ঠান্ডা পড়লে বা গরম পড়লে শ্বাসকষ্ট, কাশি, এই ধরনের সমস্যা হয়। কিন্তু বিড়াল পালনের পরে আমার আর এটা কমছে, কোনোভাবে কিন্তু বাড়ে নাই। সেই জন্য এই ভুল ব্যাখ্যা, ভুল ধারণায় আপনারা উপনীত হবেন না। তবে নোংরা আবর্জনা থেকে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, এটা সত্যি কথা।